আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার নওগাঁ এলাকার কিছু ভাইদেরকে সাথে নিয়া আপনার শাহী দরবারে, বিরাট বিশাল দরবারে হাত তুলেছি। আল্লাহ, দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের গুনাহের কারণে আপনি রাগ করে থাকবেন না। আপনি যদি রাগ হয়ে যান, আমি কোথায় যাব, কার কাছে যাব? আপনি ছাড়া তো আমার কোনো মালিক নাই, আপনি ছাড়া তো আমার কোনো অভিভাবক নাই, আপনি ছাড়া তো আমার কোনো আপনজন নাই। আয় আল্লাহ, আমার গুনাহের কারণে আমারে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলায় দিবেন না। আল্লাহ রব্বে কারীম, আপনি দয়া করে আদর করে আমাদেরকে বানিয়েছেন, কিন্তু আমি আপনার যথাযোগ্য মর্যাদা রক্ষা করিনি। আপনি কোরআনে বলেছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, তারা তো আল্লাহর যথাযোগ্য সম্মান দিল না। আয় আল্লাহ, আপনি কোরআনে বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা নিজেই আমল করো না। আল্লাহ, আমি তো এই আয়াতের বড় আসামি হয়েছি, আমারে মাফ করে দেন আল্লাহ। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমারে বেইজ্জত করিয়েন না। আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। বাপে কত কষ্ট করে কামাই রোজগার করে বাড়ি ঘর বানায় দিয়ে গেছে, মায়ে কত কষ্ট করে রান্না বান্না করে আমারে লালন পালন করছে। আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায় দে। বহুদিন হয় মায়ের চেহারা দেখি না। রাতের বেলা আগে বাড়িতে গেলে মা করে ডাক দিলে মায়ের দরজা খুলে দিত, ভালো একটা মাছের টুকরা মায়ে আমার জন্য রেখে দিত। আল্লাহ, আমাদের মাকে আপনি জান্নাতের খাবার খাওয়ায় দেন। আল্লাহ, এই বাঙ্গাবাড়ি এলাকায় যে সমস্ত ভাই কবরে চলে গেছে, তাদের সকলের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করেন, যারা অভাবী আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দেন। মাইকের আওয়াজ যত দূর যায় আমার মা বোনদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ, এই মাহফিলে আজকে যা কিছু অসুন্দর হয়েছে, অসত্য হয়েছে, মিথ্যা হয়েছে, সব দোষ আমার। এই মাহফিলের যা কিছু সুন্দর হয়েছে সব প্রশংসা আপনার। আল্লাহ, এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, আপনি তাদেরকে কবুল করে জান্নাতে একটা একটা ঘর বানায় দিয়ে আল্লাহ। আল্লাহ, এই বাঙ্গাবাড়িয়া এলাকার যুব সমাজ, এই কলোনি এলাকার যুব সমাজকে আপনি কবুল করেন, তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ, তাদের কামাই রোজগারের ব্যবস্থা করে দেন। যারা বিবাহ করে নাই তাদের বিবাহের ব্যবস্থা করে দেন। যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দান করেন। আল্লাহ, রমজান চলে আসতেছে, বাইতুল্লাহর জিয়ারতের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আল্লাহ, রমজান যেন ভালোভাবে কাটাইতে পারি। আল্লাহ, অসুস্থ করে দিবেন না, যাতে রমজানের রোজার থেকে আমি মাহরুম না হয়ে যাই। আল্লাহ, 20 রাকাত তারাবির তৌফিক দান করেন, সেহরি ইফতারির তৌফিক দান করেন। আল্লাহ, আল্লাহ জিকিরের তৌফিক দান করেন। স্বপ্নের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করায় দেন। আল্লাহ, কিয়ামতের দিন নবীর কাছাকাছি রাখিয়ে নি। আল্লাহ, আপনার আরশের ছায়ার নিচে জায়গা করে দিয়ে নি। আল্লাহ, ফুলসিরাত পার করে দিয়ে নি। আল্লাহ, আল্লাহ, এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, ইলমুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার সমস্ত জরুরত গায়েবের খাজানা থেকে পূর্ণ করে দেন। এই মাদ্রাসার ওস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন। আল্লাহ, নওগাঁ শহরের প্রসিদ্ধ মাদ্রাসা দপ্তরিপাড়া মাদ্রাসা, দাওরায়ে হাদিস মাদ্রাসা, এই মাদ্রাসার সমস্ত জরুরত আপনি গায়েবের খাজানা থেকে পূর্ণ করে দেন। এই মাদ্রাসার ওস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন। উত্তরবঙ্গের ভিতরে একটা প্রসিদ্ধ মাদ্রাসা, আদর্শ মাদ্রাসা হিসেবে কবুল করেন। এ আল্লাহ, আমি এক গুনাহগার। আল্লাহ, সারাটা জীবন গুনাহ করেছি। আল্লাহ, আপনি আমার উপর রাগ করবেন না। আল্লাহ, আপনি যদি আমার উপর রাগ হয়ে থাকেন, আমি কোথায় যাব, কার কাছে যাব?
আমার তো আপনি ছাড়া আর কেউ নাই আল্লাহ। হে আল্লাহ মাফ করে দেন হে আল্লাহ। হে আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করেন, তাদেরকে বড় আলেম বানায় দেন, হাক্কানি রব্বানি আলেম বানায় দেন। হে আল্লাহ আমাদের বউ বাচ্চাদেরকে কবুল করেন, আমাদের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাইকে কবুল ফরমান। আল্লাহ দূরের এবং কাছের যে যেখানে আমাদের আত্মীয় স্বজন আছে আল্লাহ সমস্ত আত্মীয় স্বজনকে আপনি কবুল ফরমান। এ আল্লাহ দুনিয়াতে যেমন একসঙ্গে এই বাঙ্গাবাড়িয়াতে বসে আপনার দরবারে ভিক্ষা চাই, কাল কিয়ামতের ময়দানে যেন জান্নাতে একসাথে থাকতে পারি সেই তৌফিক আপনি দান করেন। এ আল্লাহ আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া চেয়েছে আমরা সেই দোয়াগুলো চাই, আপনার নবী যেগুলো থেকে আশ্রয় চেয়েছে আমরা সেগুলো থেকে আশ্রয় চাই। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিছি কোন হুজুর টাকা নাই, আর আল্লাহর কাছে চাইবেন তো আল্লাহ খুশি। আল্লাহকে আমার কাছে না চাইলে আমি রাগ হই। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আমার নওগাঁ এলাকার কিছু ভাইদেরকে সাথে নিয়া আপনার শাহী দরবারে বিরাট বিশাল দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের গুনাহের কারণে আপনি রাগ করে থাকবেন না। আপনি যদি রাগ হয়ে যান আমি কোথায় যাব, কার কাছে যাব? আপনি ছাড়া তো আমার কোনো মালিক নাই, আপনি ছাড়া তো আমার কোনো অভিভাবক নাই, আপনি ছাড়া তো আমার কোনো আপনজন নাই। আয় আল্লাহ আমার গুনাহের কারণে আমারে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলায়া দিবেন না আল্লাহ। রব্বে কারীম আপনি দয়া করে আদর করে আমাদেরকে বানিয়েছেন, কিন্তু আমি আপনার যথাযোগ্য মর্যাদা রক্ষা করিনি। আপনি কোরআনে বলেছেন ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, তারা তো আল্লাহর যথাযোগ্য সম্মান দিল না। আয় আল্লাহ আপনি কোরআনে বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যা নিজেই আমল করো না। আল্লাহ আমি তো এই আয়াতের বড় আসামি হইছি, আমারে মাফ করে দেন আল্লাহ। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমারে বেইজ্জত করিয়েন না আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। বাপে কত কষ্ট করে কামাই রোজগার করে বাড়ি ঘর বানায় দিয়ে গেছে, মায়ে কত কষ্ট করে রান্না বান্না করে আমারে লালন পালন করছে। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায় দে। বহুদিন হয় মায়ের চেহারা দেখি না, রাতের বেলা আগে বাড়িতে গেলে মা করে ডাক দিলে মায়ের দরজা খুলে দিত, ভালো একটা মাছের টুকরা মায়ে আমার জন্য রেখে দিত। আল্লাহ আমাদের মাকে আপনি জান্নাতের খাবার খাওয়ায়া দেন। আল্লাহ এই বাঙ্গাবাড়ি এলাকায় যে সমস্ত ভাই কবরে চলে গেছে তাদের সকলের কবরকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করেন, যারা অভাবী আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করে দেন। মাইকের আওয়াজ যত দূর যায় আমার মা বোনদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলে আজকে যা কিছু অসুন্দর হয়েছে, অসত্য হয়েছে, মিথ্যা হয়েছে, সব দোষ আমার। এই মাহফিলের যা কিছু সুন্দর হয়েছে সব প্রশংসা আপনার। আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, আপনি তাদেরকে কবুল করে জান্নাতে একটা একটা ঘর বানায় দিন আল্লাহ। আল্লাহ এই বাঙ্গাবাড়িয়া এলাকার যুব সমাজ, এই কলোনি এলাকার যুব সমাজকে আপনি কবুল করেন, তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। তাদের কামাই রোজগারের ব্যবস্থা করে দেন। যারা বিবাহ করে নাই তাদের বিবাহের ব্যবস্থা করে দেন। যাদের সন্তান নাই তাদেরকে সন্তান দান করেন আল্লাহ। রমজান চলে আসতেছে,
বাইতুল্লাহর জিয়ারতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ রমজান যেন ভালোভাবে কাটাইতে পারি। আল্লাহ অসুস্থ করে দিবেন না, যাতে রমজানের রোজার থেকে আমি মাহরুম না হয়ে যাই। আল্লাহ 20 রাকাত তারাবির তৌফিক দান করেন, সেহরি ইফতারির তৌফিক দান করেন, আল্লাহ আল্লাহ জিকিরের তৌফিক দান করেন। স্বপ্নের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করায় দেন আল্লাহ। কিয়ামতের দিন নবীর কাছাকাছি রাখিয়ে নি আল্লাহ, আপনার আরশের ছায়ার নিচে জায়গা করে দিয়ে নি আল্লাহ, ফুলসিরাত পার করে দিয়ে নি আল্লাহ। আল্লাহ এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ। ইলমুল কোরআন মাদ্রাসা, এ মাদ্রাসার সমস্ত জরুরত গায়েবের খাজানা থেকে পূর্ণ করে দেন। এ মাদ্রাসার ওস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন। আল্লাহ নওগাঁ শহরের প্রসিদ্ধ মাদ্রাসা দপ্তরিপাড়া মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা, এ মাদ্রাসার সমস্ত জরুরত আপনি গায়েবের খাজানা থেকে পূর্ণ করে দেন। এ মাদ্রাসার ওস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন। উত্তরবঙ্গের ভিতরে একটা প্রসিদ্ধ মাদ্রাসা, আদর্শ মাদ্রাসা হিসেবে কবুল করেন। এ আল্লাহ, আমি এক গুনাহগার আল্লাহ, সারাটা জীবন গুনাহ করেছি আল্লাহ, আপনি আমার উপর রাগ করবেন না আল্লাহ। আপনি যদি আমার উপর রাগ হয়ে থাকেন, আমি কোথায় যাব, কার কাছে যাব? আমার তো আপনি ছাড়া আর কেউ নাই আল্লাহ। আল্লাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করেন, তাদেরকে বড় আলেম বানায় দেন, হাক্কানি রব্বানি আলেম বানায় দেন। আল্লাহ আমাদের বউ বাচ্চাদেরকে কবুল করেন, আমাদের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাইকে কবুল ফরমান। আল্লাহ দূরের এবং কাছের যে যেখানে আমাদের আত্মীয় স্বজন আছে, আল্লাহ সমস্ত আত্মীয় স্বজনকে আপনি কবুল ফরমান। আল্লাহ দুনিয়াতে যেমন একসঙ্গে এই বাঙ্গাবাড়িয়াতে বসে আপনার দরবারে ভিক্ষা চাই, কাল কিয়ামতের ময়দানে যেন জান্নাতে একসাথে থাকতে পারি, সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া চেয়েছে, আমরা সেই দোয়াগুলো চাই। আপনার নবী যেগুলো থেকে আশ্রয় চেয়েছে, আমরা সেগুলো থেকে আশ্রয় চাই। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।